হ্যালো বন্ধুরা, আমি আবার আবার আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমরা $50 একটা কাজ কিভাবে কমপ্লিট করব এটা দেখব। আর এখানে হচ্ছে আমাকে বায়ার তার প্রত্যেকটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে। এখানে একটা এক্সেল শিট দিছে আমাকে, আর হচ্ছে এখানে একটা ওয়েবসাইট দিছে যেখানে আমাকে প্রত্যেকটা ডাটা অ্যানালাইসিস করতে হবে। ওকে, তো তো চলেন আমরা দেখি আমাদের মূল কাজটা কিভাবে আমরা কাজটা করব। এবং সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন আপনারা। তো সঙ্গে থাকবেন সবাই। আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ছোট্ট ইউটিউব চ্যানেল, যেটা আমি আসলে নতুন করে শুরু করছি। এর আগে অনেক আগেই চিন্তা করছিলাম যে শুরু করব, বাট মাঝখানে শুরু করার কোনো প্রকার মেন্টালিটি ছিল না, ব্যস্ততাও ছিল প্রচুর, কাজ করছিলাম, কাজে ব্যস্ত ছিলাম, ভিডিও বানানোর কোনো ইয়ে ছিল না। তো যাই হোক, এখন আবার নতুন করে চিন্তা করতেছি যে আসলে এই জিনিসগুলো আপনাদের মধ্যে শেয়ার করার দরকার। আপনাদের মধ্যে অনেকেই আছে যে নতুন উদ্যোক্তা হতে চায়, কিন্তু আসলে কোনো ভালো একটা প্ল্যাটফর্ম পায় না। ওকে, আর আমাদের মধ্যে অবশ্য বর্তমানে যেটা দেখা যায় যে টাকা দিয়ে আসলে অনেকে কোর্স কিনে, আবার কোর্স কমপ্লিট করে কিন্তু আসলে ইনকাম জেনারেট করতে পারে না। তো আমি আসলে ফ্রিতেই চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু দেওয়ার, যে আপনারা যেন একটা মানে আমার ভিডিওগুলো দেখে কিছু শিখে তারপরে হচ্ছে এগুলাতে মনে করেন যে ফাইবারে অ্যাপ্লাই করতে পারেন এবং কাজ করতে পারেন। তো ঠিক আছে, আমি হচ্ছে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিয়ে যাব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনারা জানাবেন আপনাদের মতামত, আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কীরকম ভিডিও দরকার, হ্যাঁ, কীরকম ভিডিও দেখতে চাচ্ছেন, এই জিনিসগুলো অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই। তো চলুন আমরা আসলে আমাদের মূল কাজটা দেখি, যে এই $50 কাজটা আমি কিভাবে কমপ্লিট করব। এটা আমার বেশিক্ষণ লাগবে না, এটা হাইয়েস্ট যদি লাগে আমার 8 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, আর 8 ঘন্টায় কিভাবে $50 ইনকাম করা যায় এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আমরা আজকে দেখবো কিভাবে আমরা $50 একটা প্রজেক্ট শেষ করব। আর বেশি এন্ট্রি না, এখানে আমার 200 থেকে 300 এন্ট্রির মতো হবে আর কি টোটাল। এটা আমাকে যেটা করতে হবে বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী, সেটা যে উনি আমাকে কিছু ইমেজ দিছে। এই ইমেজগুলো, এটা ইমেজগুলো। এখানে দেওয়া আছে পার্সনের নাম দেওয়া আছে, তারপরে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আর ফোন নাম্বার দেওয়া আছে। এটা আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমাকে এই যে একটা শিট দিছে বায়ার, এই শিটের মধ্যে এন্ট্রি করতে হবে। ঠিক আছে, এই শিটের মধ্যে এন্ট্রি করতে হবে। এখানে এন্ট্রি করার পরে আমাকে আরেকটা ওয়েবসাইট দিছে, এখান থেকে আমাকে কোম্পানির নেম বের করতে হবে, এবং কিছু কিছু ফিল্ড আমাকে বের করতে হবে, যেমন এই যে পজিশনটা বের করতে হবে, তারপরে পিসিভি লাইসেন্স যে ইয়াটা আছে এটা আমাকে বের করে নিতে হবে, এবং কোম্পানির নামটা বের করে নিতে হবে। তো আমরা বেশি কথা না বলে আমরা চলে যাই কিভাবে আমরা আসলে এটা করব। যাই হোক, এটা একটা টাইপিং এর, এবং আর একটা টাইপিং এবং ওয়েবসাইট থেকে ডাটা খুঁজে বের করা, ওয়েব রিসার্চ আর কি, এই ধরনের একটা কাজ। তো খুব সহজে এটা আমরা করে ফেলবো। এটা করতে আমার সর্বোচ্চ সময় লাগবে 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। সো আমি এই কাজটা কিভাবে করব আমি আপনাদেরকে ওটা দেখাচ্ছি। তো আপনারা দেখুন, আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি আপনাদেরকে, বারবার বলে দিচ্ছি, আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখার পরেই যদি মনে করেন যে আমি এখনই সবকিছু শিখে গেছি, আমি আসলে এখন ফাইবারের অ্যাকাউন্ট করলে আমি আসলে ফাইবার থেকে কাজ নামাইতে পারবো, তো এটা আপনাদের ভুল ধারণা। ঠিক আছে, এখানে যে আমরা যারা অনেক আগে থেকে কাজ করি তাদেরকে অনেক সময় দিতে হয়েছে এই জায়গাটাতে। আর এখান থেকে আমরা প্রথমের দিকে প্রপারলি কাজটা শিখছি, শেখার পর তারপরে আমরা ফাইবারের অ্যাকাউন্ট করে তারপরে গিগ খুলে আমরা মনে করেন যে কাজ করছি। তা ওটা নিয়ে আপনাদের টেনশনের কিছু নাই, আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ দেখাবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করি। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার ইউটিউব চ্যানেল আছে একটা চম্পকায় নামে, তো ওই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
যে হচ্ছে আমি কখন কোনটাতে আগে ভিডিও দিচ্ছি সেগুলো দেখার জন্য এবং কাজগুলো কন্টিনিউ শেখার জন্য। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে আমি হচ্ছে চলে যাই আমাদের কাজে। তো দেখেন, আমি এটা কিন্তু মূলত হচ্ছে যে আমি যেহেতু আমাকে ইমেজ দিছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এগুলো টাইপিং করে করে নিতে হইতো, ঠিক আছে। তো আমি এখানে টাইপিং না করে আমি হচ্ছে জাস্ট গুগলে আমার ইয়াগুলো আমি আপলোড করে দিলাম, ঠিক এই জায়গাটাতে গুগল ইমেজ উইথ লাইন যেটা আছে, সার্চ এনি ইমেজ উইথ 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 লেন্স, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট আমার ইয়েটা আপলোড করে দিলাম, ইমেজটা আপলোড করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি হচ্ছে কি করব, এখানে ডাবল ক্লিক করলে আমার নামটা কিন্তু কপি হয়ে যাবে, অটোমেটিক কপি হয়ে যাবে, ঠিক আছে। কপি করলাম, কপি করার পরে হচ্ছে আমি এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা বসাই দিলাম, ওকে। দেন হচ্ছে এখানে আমি ইমেলটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এখানে ইমেলটা বসাই দিলাম। তারপরে হচ্ছে এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, যেহেতু ফোন নাম্বারটা একটা সিলেক্ট করে কপি করলাম, করার পরে এখানে বসাই দিলাম। দেন আমাকে ফোন নাম্বারটা একটু ফরম্যাটিং করে দিতে হবে, দেওয়ার পরে আমি এখানে একটা স্পেস দিয়ে ফরম্যাটিং করে দিলাম। দেখেন, এখন হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে অ্যাড্রেস তারপর যে সিটি জিপ করে এই দুটো আমাকে বের করে নিতে হবে, এই তিনটা এই চারটা আমাকে বের করে নিতে হবে, প্লাস হচ্ছে যে তার পজিশনটা বের করে নিতে হবে, এবং হচ্ছে আমার পিসিভি যে লাইসেন্সটা আছে এটা এবং কোম্পানির নামটা বের করে নিতে হবে। কিভাবে করবো, এখন দেখেন, বায়ার এখানে আমাকে একটা লিঙ্ক দিছে, ঠিক আছে। এই লিঙ্কটা হচ্ছে আমি এখানে যাওয়ার পরে এখানে দেখেন ইন্টার এনি অপারেটর নেম অথবা লাইসেন্স নাম্বার, তারপর হচ্ছে পাবলিক নাম্বার, স্টেট, তারপর হচ্ছে টাউন আর পোস্টকোড। তো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে অপারেট নেম আছে, মানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, একটা পার্সনের নাম দেওয়া আছে। তো ইন্টার অপারেটর নেম আমরা এই জায়গাটাতে ঠিক এই নামটা কপি করে এখানে জাস্ট বসাই দিব, ওকে। বসাই দেওয়ার পরে হচ্ছে এখানে আমি সার্চ করলাম। তারপর হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে এখানে দিতে হবে এই যে গুডস আর পিএসভি যেটা আছে, এটাতে আমার পাবলিক সার্চ আছে, এটাতে আমার পাবলিক সার্চ ভ্যাকিউ করে দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আমাকে ইয়ারটা দিতে হবে 2022। দেওয়ার পরে হচ্ছে আমি আপডেট সার্চে গেলাম। দেখেন, এইখানে আমি দেখবো, তো এখান থেকে হচ্ছে আমি আমার পার্সনের নামটা নিলাম। তো আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এইখান থেকে আমাকে এই পার্সনের নামটা ঠিক আছে কিনা, এই পার্সনের নামটা আমাকে বের করে নিতে হবে। এখন দেখেন, আমি যখন সবকিছু আপডেট করে দিয়ে আপডেট রেজাল্টে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা দেখব হচ্ছে আমাদের এই পার্সনটার নেম, এখানে আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এটার আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন এই যে কোম্পানির কিন্তু আমরা হচ্ছে যে ইউআরএল পেয়ে গেছি, এই যে ইমেলটা এই জায়গাটাতে। আমি যদি আমার এই কোম্পানির ইউআরএলটা দিয়ে সার্চ দিই এখানে জাস্ট, হ্যাঁ, আমি জাস্ট এটা কপি করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এখানে পেস্ট করলাম, করার পরে দেখেন আচ্ছা এটা আসতেছে না, তো আমি .co-টা বাদ দিলাম, দেওয়ার পরে আমি সার্চ দিই গুগলে। এটা মেবি হচ্ছে কোম্পানি নেম না, এটা আনশিওর হতে পারতেছি না। তো যাই হোক, আমি এখানে দেখব যে আমার আসলে এই পার্সনটার নামটা ঠিক আছে কিনা, এই পার্সনের নামটা আমাকে খুঁজে বের করতে হবে, ওকে। তো দেখি একটু আমরা খুঁজে বের করার চেষ্টা করি। দিলাম, মূলত পার্সনের নামটা এই জায়গাটাতে থাকবে। তো দেখি নিচে আরো অনেক কিছু আছে। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা, এই বায়ারের আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে ইনি আমাকে বলে দিয়েছে অবশ্য যে 100% হয়তো বা ইয়ে হবে না, 100% না হলেও আমার চলবে, আমার কোনো সমস্যা নেই, নো প্রবলেম যদি 100% না হয়। আচ্ছা দেখেন, এটা না, এটা না, ও আচ্ছা, আচ্ছা আমি একটু ইমেজটা দেখে নিই। আচ্ছা, নেক্সট পেজে যাবো। আসলে এটা একটু সময় নিচ্ছে, তো যাই হোক আমরা একটু খুঁজে দেখবো।
আচ্ছা আমরা দেখি এখানে কোনটা হবে। আচ্ছা নেক্সট পেজ। আচ্ছা আমি এটা একটু ওপেন করে দেখি। আচ্ছা এখানে একটা কাজ আমি করি, সেটা হচ্ছে যে আমি এর ফার্স্ট নেমটার সঙ্গে মিল রেখে আমি জাস্ট এটা নট শিওর, আমি তারপর হচ্ছে এটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমার কোম্পানির নেম। না আমি তাহলে একটু প্রথমের দিকে দেখবো। আমি প্রথম পেজে যাই, যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখবো আচ্ছা আমি এটা একটু ওপেন করে দেখি। সময় নেবে এটা মনে হচ্ছে। আচ্ছা যাই হোক আমি এটা দেখি। আচ্ছা এটা হচ্ছে আমি কোম্পানির নেমটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এখানে বসাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাকে আরেকটা জিনিস নিতে হবে, টোটাল নাম্বার অফ ভেহিকেল, এই জিনিসটা এটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটা ডিরেক্টর কিনা এখানে আমরা খুঁজে পাইতাম অবশ্য। এটা হচ্ছে পার্টনার, সেটা হচ্ছে যে আমি সিম্পলভাবে একটা কাজ করবো এখন। এটা ভাবে আসতেছে না, তো আমি ডিরেক্ট নামটা এখানে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি নাম দিয়ে সার্চ দেবো। ঠিক আছে, নাম দিয়ে সার্চ দেওয়ার পরে আমাকে এই জায়গাটাতে ইয়ে করে দিতে হবে। এখান থেকে আবার এটা ইয়ে করে দেবো। দেওয়ার পরে হচ্ছে আমি ইয়ে দেবো। এই দেখেন প্রথমের দিকে চলে আসছে। সো ইনি হচ্ছে কি কোন কোম্পানি, এটা আমাকে জাস্ট কোম্পানির নামটা নিতে হবে একটা। আচ্ছা ওইখানে যেহেতু আমাদের একটা কোম্পানির ডোমেন আছে না, আমরা আসলে ওই ডোমেনটা ম্যাচ করে নেওয়ার চেষ্টা করব। এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট আসবে। বায়ার আসলে এটা এইভাবে ইনস্ট্রাকশনটা দিয়ে দিছিল। তো যাই হোক আমরা নেক্সট পেজে যাই দেখি একটু। যদি না পাই তাহলে সেটা আলাদা বিষয়, ঠিক আছে, আর পাইলে তো হলো সমস্যা নাই। আচ্ছা আমি ভিডিওটা বেশি বড় না করি, আমি আপনাদেরকে জাস্ট এইভাবে দেখাচ্ছি যে কীভাবে কাজটা হবে। আমি কাজটা অবশ্য কমপ্লিট করে ফেলবো, আর এটা কাজ কমপ্লিট করার পরে আপনাদেরকে আবার দেখাবো কীভাবে আসলে এই কাজটা আমরা ডেলিভারি দেবো এবং কোথায় কীভাবে কী করতেছি না করতেছি। আমি এটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমার এইটা হচ্ছে আমি কোম্পানি নেম দেব। এটা দিলাম হচ্ছে আমি এখানে কোম্পানি নেম, দেন হচ্ছে ভেহিকেল সংখ্যা হচ্ছে 20, তারপরে হচ্ছে ইনি কি পার্টনার নাকি, এটা আমাদেরকে দেখতে হবে। এখানে দেখেন এখানে ওনার কোনো পজিশন আসলে দেওয়া নাই, ঠিক আছে, পজিশন টাইটেল কোনো কিছু দেওয়া নেই। তো আমি এটা ফাঁকা রাখি দেবো, এটা কোনোভাবে আমি ইয়ে করবো না। পজিশনটা যেভাবে ফাঁকা থাক কোনো সমস্যা নেই। বায়ার আমাকে বলেই দিয়েছে যে এটা আসলে 100% ইয়ে হবে না। দেখেন তারপরে হচ্ছে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমাকে নিতে হবে। আমি এখান থেকে জাস্ট এতটুকু হচ্ছে দিলাম, অ্যাড্রেস দিলাম, এই যে এটা এখান থেকে অপারেটর সেন্টার, এখান থেকে এটা অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এভাবে এটা এখানে দিলাম। দেওয়ার পরে হচ্ছে সিটি হচ্ছে এটা, সিটিটা এখানে দিলাম। আর এটা হচ্ছে আমাদের জিপ কোড, আমি এই জিপ কোডটা এখানে বসে দিলাম। দেখেন কাজগুলো আসলে খুবই সিম্পল, ডাটা এন্ট্রির কাজগুলো খুবই সিম্পল, কিন্তু আসলে এখানে আপনার কাজ পাওয়াটা খুবই মুশকিল। তো আপনি কমপ্লিটলি সবকিছু না জেনে শুনে ইয়া না করে আসলে কাজ পাবেন না। আর এখানে আসলে অনেক অভিজ্ঞতা লাগে, যেটা হচ্ছে যে আপনার বড় ভাই হোক
আর যে কোনো মডারেটর হোক, ঠিক আছে, ঠিক আছে, যে আপনাকে ভালো শেখাবে আর কি, তার কাছ থেকে পূর্ণাঙ্গ শেখার পরে হচ্ছে আপনাকে এই ফিল্ডে আসতে হবে, ফাইবার অথবা আপওয়ার্ক। আসলে ফ্রিল্যান্সিং এ টাকা উড়ায়, এটা ঠিক আছে, টাকা উড়ে বেড়ায়, এটা বাস্তব, কিন্তু আসলে ধরার জন্য সেই ধরার ইয়েটা থাকতে হবে, ক্যাপাসিটিটা থাকতে হবে। ওটার জন্যই আসলে আপনাকে কাজগুলো শিখতে হবে। দেন হচ্ছে যে ফাইবার আপওয়ার্ক যেখানেই যান না কেন কাজের অভাব হবে না। আর হচ্ছে যে ডাটা এন্ট্রি রিলেটেড, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই ধরনের কাজ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি বড় না করি, আমি ভিডিওটা এইখানেই শেষ করব। তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। এরপরে হয়তো বা আমি দেখাবো আপনারা কীভাবে আমার আরও কিছু প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো কীভাবে আমরা কমপ্লিট করব, আমি সম্পূর্ণ A to Z আপনাদেরকে দেখাতে থাকবো, কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই, আর অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওতে বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন, যেন অন্যরাও দেখতে পারে, আপনার বন্ধু বান্ধব যা আছে সবাই যেন দেখতে পারে ভিডিওগুলো, এবং কিছু না কিছু জিনিস যেন শিখতে পারে। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।